ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের ইসলামী মূল্যবোধ ও সহনীয় ইসলামী মতবাদ বাংলাদেশে জাতীয়তাবাদের সাথে মিশে আছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বরাবরই এই মতবাদকে ধারণ করেছে। কোনো ধর্মের প্রতি উগ্র আচরণ বা জঙ্গিবাদ তত্ত্ব কখনোই বাংলাদেশিরা গ্রহণ করেনি। বিএনপিও সেই মুক্ত চিন্তা ও মূল্যবোধে বিশ্বাসী হয়ে একাধিকবার ক্ষমতায় এসেছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বিএনপি আবারও ইসলামী দল ও সংগঠনগুলোর সাথে জোট বাঁধছে, যা আমজনতার মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয়, সকলে ঐক্য। বিএনপি ভবিষ্যতেও ক্ষমতা এলে ইসলামী মূল্যবোধ থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যাশা জনগণের। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এখান থেকে সরে আসা রাজনৈতিক আত্মঘাতী হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে জাতিকে বিভক্ত করেছে, বিএনপিকে সেই ভুল করা যাবে না। দেশের ৯৯% জনগণ স্বাধীনতার পক্ষে, বিপক্ষের ১% কখনোই মাথা তুলতে পারেনি। বাঙালি শান্তিপ্রিয় হলেও কখনো পরাধীনতা মেনে নেয়নি, তাই আওয়ামী লীগের মতবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী দলগুলোর দিকে মনোযোগী হওয়ায় তারেক রহমানের প্রজ্ঞা জনগণের মন জয় করেছে। মেজর জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় ইসলামের পথে থেকেছেন। সম্প্রতি কিছু আলিয়া মাদ্রাসা জামায়াতে ইসলামী দখলে নিয়ে শিবিরপন্থী মতবাদ ঢুকিয়ে দিচ্ছে, যা জনগণকে উদ্বিগ্ন করেছে। এই প্রেক্ষাপটে বিএনপি বাংলাদেশ জামিয়াতুল মুদারিসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের সাথে বৈঠক করে উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন। বিএনপির অভিযোগ, জামায়াত মাদ্রাসা শিক্ষার্থীদের মওদুদি মতবাদে ব্রেন ওয়াশ করছে এবং কোরআন হাদিসের বাইরে অবাস্তব যুক্তি দিয়ে রাজনীতিতে প্রবেশ করাতে চাইছে। শুধু তাই নয়, বিএনপি ইতিমধ্যে হক্কানি আলেম, সারসিনা পীর, ফুলতলা, ফুরফুরা সহ বিভিন্ন ইসলামিক দল ও সংগঠনের সাথে যোগাযোগ করছে। ইসলামী মতবাদে বিশ্বাসী হয়ে এবারও বিএনপি রাষ্ট্র কাঠামোতে ইসলামকে প্রাধান্য দিতে চায়, এমনটাই প্রত্যাশা জনগণের।